সকল প্রিয় ভাই-বোনদের অনেক, অনেক ধন্যবাদ। দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট করেন অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। আমার পছন্দের মানুষ আমাকে এটা গিফট করছে একজনে। আর এইটা হইছে তেল। আমি তেল কিভাবে দেই সেজন্য ভিডিও দেখে আমাকে আমার জন্য এটা আনছে। যাই হোক এটা আমি এখন পিঁয়াজ, রসুন, জিরা, ধনিয়া সব বাইটা নিলাম। সাথে এখন মুরগিটা বসাই দেবো। আর আজকে মুরগি রান্না করবো আলু দিয়ে পাতলা ঝোল। আর মাঝে, মাঝে আলু দিয়ে পাতলা ঝোলের মুরগিটা কিন্তু খাইতে খুবই ভালো লাগে রুটির সাথে, ভাতের সাথে। আর অনেকদিন ভাতের সাথেই খাইতে মন চায়। নামানোর আগে জিরা গুঁড়া দেবো আর মসলা এক এক করে কিন্তু আদা, রসুন, পেঁয়াজ বাটা সব দিছি। সুন্দর করে কষাই নিতে আছে। আর বেশি মসলা দেবো না। আর মসলাটা যত ভালো কষানো হইবে অতই মুরগি কিন্তু স্বাদ লাগবে। আর যাই হোক এখানে আমি সাদা মুরগি এনেছি। আজকে সাদা মুরগি আলু দিয়ে ঝোল করবো। আর এখন হলুদ মরিচের গুঁড়াও দিয়ে দেবো এক এক করে। আর সবাই আমার রান্না-বান্নাটা কেমন কমেন্টে কিন্তু সবাই জানাইতে ভুলেই করবেন। আর ভিডিওটা সবসময় পুরা দেখে লাইক কমেন্ট করবেন। আর যারা আমার সবসময় সাপোর্ট দেন তাদের কথা কি বলবো, অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকলো। যাই হোক অনেক ভিডিও দেওয়া হয় না এখন বেশি, কিন্তু মানে শরীরটাই ভালো থাকে না, মনটাও ভালো থাকে না এই জন্য। আর এত ভিডিও দিলাম সাকসেস তো হইতেই পারলাম না। এই কষ্টের জ্বালা এই ভিডিও দেওয়া বন্ধ করে দিছে। আর যাই হোক দিতেই থাকবো যদি আবার ফেসবুক কোনোদিন দেয় টাকা পয়সা, সেই আশায় আছি। আর কবে যে টাকা পামো ফেসবুক থেকে, ব্যাংক অ্যাকাউন্ট তো নিচে কতদিন হয়ে গেছে, ২-৩ মাস হইয়া গেল। টাকাই পেলাম না। আমার ভিউ টিউ এইবারে না টাকা দেবে কই থেকে? যাই হোক এভাবেই রান্না করতে আছি। আর সুন্দর মতন মুরগিটা তো আলহামদুলিল্লাহ কষানো হয়ে গেল। এখন মুরগি দিয়ে দিতে আসি। আর মুরগিটা দিয়ে একদম লো হিটে কষাই নেবে, তাই সবচেয়ে ভালো হবে। আর একদম ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে। আর সাদা মুরগি একটু লেবু-টেবু দিয়ে ধুইয়ে রান্না করলে তো গন্ধটা আসে না। আর আমি সবসময় ড্রেসিং করি না, এই সাদা মুরগিটা চামড়া ফালাই দেই। যাই হোক এখানে ৩ পিস মুরগি রান্না করতে আসি। ১ পিস রাইখা দিছি একটা মুরগির। আর ৩ পিসেই এইটাই কতদিন তামাদ খাওয়া হইবে, এত খাওয়া হয় না। তাও একটু বেশি করে রান্না করি, অনেক সময় রান্না করতে ভালো লাগে না দেখে। এই যে মুরগিটা তো সুন্দর মতন কষাইতেই আছি দেখেন। আর এইভাবে লাল টুকটুকা কইরা মুরগি রান্না করলে খাইতেই ভালো লাগে। আর গরুর মাংসটা খাইলে মানে অ্যালার্জির জন্য যে কি পরিমাণে চুলকায় সেটা আর বলতে পারি না। চোখ-টোখ এত পরিমাণে অ্যালার্জি আল্লাহ তাআলা দিছে। একটার পর একটা আল্লাহ ঠিকই আমাদের দেয়। যাই হোক এখন এই যে মুরগিটা সুন্দর মতন কষানো হয়ে গেছে। আর এভাবেই কষাই, কষাই রান্না করি। আর আলুটাও দিয়ে দেবো। আর আপনারাও আলু দিয়ে রান্না করলে এইভাবে রান্না করবেন। আর বেশিরভাগ সবাই তো বাচ্চারা বেশিরভাগ আলু দিয়ে পছন্দ করে। সাথে আমিও কিন্তু আলু দিয়ে মুরগি পছন্দ করি। আর নতুন আলুর তো কোনো কথাই নাই। যাই হোক এখন নতুন আলু তো আবার ওঠা শুরু করছে। আর আমি এই যে আলু দিয়ে একটু কষাই নেই। এভাবেই আমি প্রতিদিন রান্না-বান্না করি। আর কিন্তু আজকে একটা রান্নাই করব, শুধু মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল। আর এখানে গরম পানি একদম ফুটানো সবসময় আমার চুলার উপর থাকেই। আর এই পানি দিয়ে আমরা চা বানাই, রান্নায় ব্যবহার করি। আর হইছে গোসলে ব্যবহার করি। আর এক্কারে অক্টোবর মাস থেকেই আমরা গরম পানি দিয়ে গোসল করি সবসময় আমি। আর যাই হোক এভাবেই জলের পানিটাও দিয়ে দিলাম। এখন হইতে থাকবে, হওয়ার পরে জিরার গুঁড়া দিয়ে নামাবো ভাজা। আর আজকে রান্নাটা মুরগি কেমন হয়েছে সবাই কিন্তু একবার কমেন্টে জানাইবেন অবশ্যই। আর এখন তো কয়েকদিন গ্যাস আছে। আর চুলার নিচে আমি জিরা দিতে জিরা ধইন্যা ধুইয়া দিছি। আর সবসময় জিরা ধইন্যা চুলার নিচে দিয়ে আমি শুকাই ধুইয়া। আর না ধুয়ে ভাবও যে কি পরিমাণ থাকে, যে ধুইবে সেই বুঝবে যে কি পরিমাণ। যাই হোক এখনো তরকারিটা আমার হইয়া গেল। এখন নামাই ফেলবো। আর আজকে রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বোনের ভিডিওটা দেখবেন পুরা।